হাই এভরিওয়ান, আমি মাম্পি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই দেখো ঘর আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভাবলাম যে তখনই ক্লিপটা নিই। তো টুকটুক করে একটু না ক্লিপগুলো নিয়েছি, আর ভিডিওটা একটু ভালোই হয়েছে, তাও অনেকটাই বড় হয়েছে। আগের দিন যেমন ভিডিও নেওয়ার মানে কি বলো তো, যেই দিন ঘুম থেকে উঠে না মুড ঠিক থাকে সেই দিন মনে হয় কি কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়। আর যেই দিন না সকালবেলা উঠেই মুডটা খুব আর কি অফ থাকে, সেই দিন না কিচ্ছু করতে ইচ্ছা করে না। যেমন আমার রান্না করতেও সেই দিন লেট হয়, রান্নাও ভালো হয় না, আবার প্লাস তোমার এইরকম ভিডিও ক্লিপগুলোও না নেওয়া হয় না। তো যাই হোক, রবিবার সানডে ছিল, মুডটা বেশ ভালোই ছিল। তো এইখানে সকাল সকাল উঠে প্রথমে ওই দিকটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এইদিকে বাবা যেহেতু তখনও দরজাটা খোলেনি, তো বাবা তারপরে দরজাটা খুললো এইদিকে, দিয়ে এই দিক দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের পেছন গেট। না, বাসন মাজা হয়ে গেছিলো। দিয়ে ভিডিও, ওই যে বললাম ভিডিও ক্লিপ নেওয়ার কথা অত মনে থাকে না, দিয়ে দুটো বাসন লাস্টে ছিল, ভাবলাম এই দুটোর ক্লিপই নিয়ে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার এই ইউটিউব জার্নিটা অনেক দিনের, কিন্তু সেই রকমভাবে আমি সফলতা পাইনি, কারণ আমি মাঝে দিয়ে অনেক কটা দিন বন্ধ দিয়েছি। যার কারণে মানে কি বলো তো, ফেসবুকে তুমি যদি দুদিন অ্যাক্টিভ না থাকো, তুমি 4 দিন কাজ করলে সেই যতটা রিচ আগে কমে গেছিলো মানে ততটা তুমি অ্যাচিভ করে নিতে পারবে। বাট ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যে ভিউজটা মানে আর কি ছিল, সেটা তুমি যদি লুজ করে দাও, সেটা আর্ন করতে তোমার অনেকটা কষ্ট হবে, অনেকটা। কারণ যেই এফেক্টটা তুমি ফেসবুকে 4 দিনে পেয়ে যাবে, এখানে সেটা 1 বছরে যদি আর্ন করো, সেটা তোমাকে আবার মানে যদি তুমি হারিয়ে ফেলো সেই রিচটা, তো আবার সেটাকে 2 বছর আর্ন করতে হবে, এইরকম একটা ব্যাপার। তবে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম যেটা সবাই খুব ইন্টারেস্টেড থাকে, যাই হোক, যে থাকেন কে থাকে না জানি না, তবে আমার খুব ভালো লাগে। তার জন্য দেখো আমি অনেকটা জিনিস হারিয়েছি, এই মানে যতটা আমি অ্যাচিভ করেছিলাম অনেকটাই হারিয়ে ফেলেছি, বাট আমি ইউটিউবটা ছাড়িনি। মানে এটার প্রতি আমি যতই শরীর খারাপ হোক যাই হোক, আমি একটু হলেও ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, একটু হলে জানানোর চেষ্টা করি। তো যাই হোক, এই দিকে আমার বাসন মাজা, বেসিনটা পরিষ্কার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে বিছানার চাদর, টুকটাক জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছে। আর জানো তো মানে মা যবে থেকে গেছে তবে থেকে উপরের ঘরে ধরো বিছানা চাদর ফাদর ছিল, সেইগুলো আর তোলা হয়নি। তো আজকে রবিবার যেহেতু সানডে, সব ঘরটার পরিষ্কার করলাম, ভাবলাম যে বিছানার চাদরগুলো একবারে তুলে ঠুলে কেচে নিই। বাট অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে বলে না সবগুলো আর কাচিনি। 3টে টোটাল বিছানা চাদর হয়েছিল, ওই 3টে কাচা একভাবে তো সম্ভব না। তাই আমি ভাবলাম যে থাক, একটা কাচি, আবার কালকে ধরো 2টো কেচে দিলে একটু কমও জামা কাপড় হবে, যেহেতু আজকে অনেকটা কেচে নিচ্ছি। তো তার জন্য না 2টো রেখে দিয়েছি। আর জানো তো মানে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্সটা তো অনেক, যেই কারণে আমার বাবাও আসতে চায় না। মানে আমাদের বাড়িতে আসতে চায় ঠিকই, তবে এতটা ডিস্টেন্স বলে না আমার বাবার খুব প্রবলেম হয়ে যায়, তাই আসতেও চায় না। মানে বলে যে এতটা মানে আমার মানে বাবা আসলেই বাবার শরীর খারাপ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো বাবা অনেক দিনই হলো প্রায় আসে না। যাই হোক, এইদিকে জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেল, আর আমি এখনও পর্যন্ত ব্রাশই করিনি, তো এইদিকে ব্রাশটা করে নিচ্ছি।
দিয়ে আমার হাজব্যান্ড কোর্টে চলে গেছে, আর ওই ভেজা গামছাটাই চেয়ারের উপর রেখেই চলে গেছে। তো যাই হোক, ওটা মেলে দিয়ে আসলাম। আর এইদিকে সকালবেলা তো কিছু খেতে হবে, তো সকালবেলা নিয়ে চলে আসলাম খেজুর, একটু খেজুর খেয়ে নেবো। ব্যাস এটাই হচ্ছে মানে আর কি বলবো, অনেক খেজুরগুলো হয় কীরকম একটা বালি বালি লাগে, খেতে টেস্ট লাগে না। তবে এই খেজুরটা একটু টাচ করলেই যেন খুলে চলে আসে, এরকম একটা ব্যাপার, মানে সফটি, মানে আমার তো দারুণ লাগে এই খেজুরটা খেতে। দিয়ে সকালবেলা খেজুর খাওয়া ওইদিকে কমপ্লিট। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। আর এইদিকে বাবা আবার নিয়ে চলে এসছে কচুরি। তো যাই হোক, এখানে কচুরিটা নিয়ে আসছে, এবার আমি কচুরিটা খেয়ে নেবো। আর আমি না ডাইনিং টেবিলে বসে অত খেতে মানে আমার কীরকম একটা লাগে, মনে হয় ঘরে বসে খাবো, একদম ঠিকঠাক লাগে আমার। তো আমি যেহেতু ঘরে নিয়েই চলে এসেছিলাম, তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। আর এই দিকে মাংসটা ম্যারিনেট করব, কি দিয়েছি তেমন কিছুই দিইনি, যেমন পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কা জিরে বাটা দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে না রেখে দিয়েছিলাম অনেকক্ষণের জন্যই। আর এইদিকে তো মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি, কারণ একটু অনেকক্ষণ না রাখলে না আর কি মানে ঠিকঠাক মনে হয় কি যে হয় না। আর এইদিকে তো অনেকক্ষণই হলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, যেহেতু ভিজিয়ে রেখে ব্রাশ করলাম, খেলাম, দিয়ে তারপরে টুকটাক অনেক কিছুই করলাম, ফোন দেখলাম ঠেকলাম, এডিট ফেডিট করলাম, দিয়ে এইদিকে জামা কাপড়গুলো কাচতে এসেছি। আর এই বিছানার চাদরটা না ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, বেশ ভালো এসছে চাদরটা, একদম সুতির। আর এদিকে সব জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে দেখা হচ্ছে। আর একটা কথা না তোমাদেরকে বলাই হয়নি, যখন চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছিলাম তখনই না আমি চালটা ধুয়ে ভালো করে শুকোতে রেখেছিলাম, কারণ আজকে করব আমি একটু পোলাও আর চিকেন। যেহেতু আমার শ্বশুরমশাই বাড়ি নেই, না হলে একটু পোলাও করতে হতো, ভাতও করতে হতো। তবে মানে হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি ছিল, সানডে ছিল, তো ভাবলাম যে পোলাও আর চিকেনটা, ওর চিকেন হলে আর এইসব যেমন ফ্রাইড রাইস এইসব পোলাও হলে না ওরা আর কিছু লাগে না, আদার্স কিছুই লাগে না ওর।
তো একদিকে ঠিক আছে, আমার সানডেটা একটু মানে এই রান্নার দিক থেকে একটু ঝুটঝামেলার দিক থেকে আর কি বেঁচে গেছি। তো এইদিকে জামা কাপড়গুলো কাচা কমপ্লিট, স্নান করা কমপ্লিট, আর এইদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখতে দেখতে সবগুলোই জামা কাপড় মেলে দিলাম। দেখো দুটো দড়ি একদম পুরো ভরে গেছে একদম। আর এইদিকে দেখতেই পেলে চালটা আমি মাখানোও হয়ে গেছে, যেরকম ঘি দিয়ে তেজপাতা নয়, গোটা গরম মশলা, একটু গুঁড়ো গরম মশলা, সব কিছু দিয়ে যেরকম যেরকম লাগে সেই রকম দিয়ে আমি ওইদিকে মেখে নিয়েছি হলুদ ঘি দিয়ে। একটাতে আমি বসিয়েছি চিকেনটা কষাতে, আর এইদিকে দেখো চালটা ভালো করে ভেজে নিতে হবে যেহেতু, আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে চিকেনটা প্রায় অলমোস্ট দেখো তেল ছেড়ে দিয়েছে বেশ ভালোই। আর এইদিকেই দেখো খেতে আমি বসে পড়েছিলাম চিকেন আর পোলাও নিয়ে। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ফিরে আসছি নেক্সট একটা ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।